ছাত্র বনাম ছাত্রের সংঘর্ষ, সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর, লুট, সুদমুক্ত ঋণ দেওয়ার নামে হাজার হাজার মানুষ জড়ো করার চেষ্টা। গত 24 ঘন্টার বিভিন্ন ঘটনা প্রবাহে রাজধানী ঢাকার বিশৃঙ্খলা এক অবস্থা দেখল নগরবাসী। চলুন এক নজরে দেখে নেই গত 24 ঘন্টায় কি কি ঘটেছে জাদুর শহর খ্যাত এই নগরীতে। 24 নভেম্বর ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে দিনভর তাণ্ডব চালায় রাজধানীর 10টি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনার জের ধরে 25 নভেম্বরকে মেগা মানডে নাম দিয়ে রাজপথে জড়ো হয় সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এদিন সকালে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি। বিক্ষুব্ধ শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে। পাশের কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় সেখানে। কালকে যখন ওরা কলেজ ভাঙচুর করার জন্য এখানে আসবে, ওদের কথা ছিল ওরা এই ফেসবুকে পোস্ট করছে যে মেগা মানডে লেখা, ওরা আজকে আসবে আমরা জানি, কিন্তু সামহাও আমরা জানতে পারছি যে ওরা কালকে তখন আসতেছে। আমরা গেছি যাত্রাবাড়ি, আমি আমার বাইক নিয়ে যাত্রাবাড়ি যাওয়ার পরে দেখছি ওরা ট্রাক ঘুরে আসতে আসতে বস্ত্র আছে, স্যান্ড, চাপাটি এগুলো নিয়ে ওরা আসতেছে। এখানে আপনারা দেখছেন আমাদের কলেজ ভেঙে ভাই কি করছে। গত বৃহস্পতিবার আমরা যখন ওখানে গেছি, ওরা আমাদের উপর আগে হামলা করছে, ককটেল মারছে। আজকেও ভাই ওরা আইসে 4 রাউন্ড গুলি করছে ভাই। 4 রাউন্ড গুলি করার পরে আবার ককটেলও মারছে, আবার আমাদের অনেক ভাইদের আহতও করছে ভাই। তারপর আমাদের শিক্ষকরা যারা এখানে আটকে পড়ছে ওদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আপনার হাসপাতালে ভর্তি করাই দিছে। এদিকে 24 নভেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতভর বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 9টার দিকে আমরা আজিজ হলের সামনে গেছি, ছাত্রলীগের একজন সভাপতি, সাবেক ছাত্রলীগের সভাপতি মদ খায় ঢুকছে, আবার বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। পরে আমরা বলার পরে একটু পরে ওনার সব অ্যাটাকে আসছে, আমাদেরকে অ্যাটাকে আসছে। তাদের আজিজ হলটা আমাদের, তারা কেন ওখানে এখন অবস্থান করবে? তাদের আজিজ হল আমরা চাই। সবার কথা হচ্ছে যে এখন ওরা জায়গা ছাড়তেছে না কেন? আমাদের আজিজ হলের অবস্থা খুবই খারাপ, আমরা হলে যাবো। আমাদের বুটেক্সে রাজনীতি নিষিদ্ধ, তো আমাদের আজিজ হলে কিছু লতিফ হলে রাজনীতি যারা করে তারা কি রাজনৈতিক আলোচনা করতেছিল, তো সেখানে আমাদের সিনিয়র ভাইরা বলছে যে এখানে রাজনীতি নিষিদ্ধ, রাজনৈতিক আলোচনা করা যাবে না। তো ওটা নিয়ে তারা বলতেছে যে না, আমরা লতিফের পোলা পাইন, এরকম নিয়ে বাকবিতণ্ডা করছে। বাকবিতণ্ডা করার পরে তারা আমাদের ভাইদের অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে বিভিন্ন জেলা থেকে বাস ভর্তি করে মানুষ জড়ো করার চেষ্টা করা হয় শাহবাগ ও টিএসসি এলাকায়। বিনা সুদ ও বিনা জামানতে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাদের। বলা হয় সোমবার সকালে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে। এ ঘটনায় মানিকগঞ্জ থেকে এক নারীসহ 2 জনকে আটক করেছে পুলিশ। ওই আমগো এলাকার ওই লোকার কি আছে হেরা বলে ওইটা করছে, শাহবাগ গিয়ে টিকিট দেখাইলে তো ওই জায়গায় পৌঁছাই দিব। লেখা আছে নাম্বার, আমরা ফোন দেন, ফোনই ভাই ধরেন 1 ঘন্টা ঘুরতেছি ভাই। বলছিল কোনো কাজ কাম ব্যবসা বাণিজ্য করলে মাসে 1000 টাকা করে আমাদের নিবে। আমাদের বাসার 2 দিন গেছে, আমরা আসিনি। আজকে কালকে রাতের গেছে, আজকে সকাল 9টা বাজে আছে, 10টা বাজে শাহবাগ থাকতে। সম্প্রতি মাত্র 3 দিনের নোটিশে ঢাকায় অটোরিকশা চলাচল নিষিদ্ধের রায় দেয় হাইকোর্ট। এরপর থেকেই চলতে থাকে অটোরিকশা চালকদের আন্দোলন ও সড়ক অবরোধ, যার জের ধরে 25 নভেম্বর সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। ফলে আশেপাশের সড়কে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চলানো উচিত, কারণ নইলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। এদিকে দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার জড়িত এই দাবি করে বাংলাদেশের জনগণ ব্যানারে কারওয়ান বাজারে ডাক দেওয়া হয় বিক্ষোভের। প্রথম আলো কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে বিক্ষুব্ধরা। এ সময় তাদের বাধা দেয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক করা হয় কয়েকজনকে। অপরদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আবারও রাস্তায় নামে আন্দোলনকারীরা। এ সময় চাকরির বয়সসীমা 32-এর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা। তুচ্ছ ঘটনায় সংঘর্ষ,
দাবি আদায়ের লক্ষ্যে রাজপথ অবরোধ কিংবা ঋণ দেওয়ার নামে লোক জড়ো করা সবই যেন রাজধানী ঢাকার অস্থিতিশীল অবস্থার নির্দেশ দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নাগালের ভেতর থাকলেও দুর্ভোগে জনসাধারণ। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।